রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ আজ 2013 সালে 24 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এই দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন শ্রমজীবী। আহত হন আরও প্রায় 2000 মানুষ। ভবন ধসে বিপুল সংখ্যক মানুষ মারা যাওয়ার ঘটনায় ওই সময় মোট 4টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অবহেলার কারণে মৃত্যু উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ। ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করা একটি মামলা করে রাজউক এবং ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত 2টি মামলা করে দুদক। কিন্তু দীর্ঘ 12 বছরে 4টি মামলার মধ্যে সম্পদের তথ্য গোপনের মামলা নিষ্পত্তি হলেও বাকি 3টি মামলা নিষ্পত্তির মুখ দেখছে না। যদিও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। এদিকে সকালে মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি শোকাবহ এই দিনটিকে স্মরণ করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। ওই দিন যে গার্মেন্টস ভবন যেদিন 24 এপ্রিল ভাঙে আমি ভিতরে আটকা ছিলাম। আমার মেরুদণ্ড 2টা হাড্ডি ফাটছিল আর একটা ক্যালসিয়াম শুদ্ধ ছুড়ে গেছিল আর এই যে পাও একবারে খেজা খেজা হয়ে গেছিল। আজ এক যুগে আমরা এই যে আমাদের চোখের পানি পড়ে আমরা যে প্রতি বছর আমরা এখানে আছি, এই সন্তান হারানো মা যার সন্তান চলে গেছে সেই জানে সন্তানের জ্বালা, তাছাড়া কেউ জানে না। একটা ছেলের বিনিময়ে কি চাবো, আপনাদের বিবেক বিবেচনায় কি বলে সেটাই আমার একটু দান করেন, তা না হলে আমি চলতে পারতেছি না। হ্যাঁ, একটা ছেলের বিনিময়ে কি কিছু চাওয়া পাওয়ার আশা আছে? শ্রমিকদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের কথা যারা বলেছিলেন সেই পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করতে হবে। 12 বছর অতিবাহিত হতে চললেও সেই দোষী রানার এবং দায়ী ব্যক্তিদের এখনো আইনের আওতায় আনা হয়নি। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। আমার এই শ্রমিক যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে এখনো কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যারা আহত শ্রমিক রয়েছেন তাদের কোনো পর্যাপ্ত পরিবারের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তারা অত্যন্ত মানবতা জীবনযাপন করছেন। 12 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু আজ পর্যন্ত দাবি বাস্তবায়ন হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আমি আহ্বান জানাবো, এই রানা প্লাজা সহ সকল হত্যাকাণ্ডের দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ক্ষতিপূরণ পুনর্বাসন চিকিৎসার দাবি জানাচ্ছি। যিনি ভবনের মালিক তিনি এখনো জেলে, বাকিরা তো বহাল তবিয়তে রয়েছেন, জামিন নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছেন, কাজকর্ম করছেন। এটা কি করে সম্ভব? সরকার যদি চায় তাহলে এর বিচার কার্য সম্পন্ন করে যদি তারা নির্দোষ হন তাহলে খালাস করে দেবেন। কিন্তু আমরা এইভাবে বিচারের বাণী নিবৃতে কাঁধে এই অবস্থা আমরা দেখতে চাই না।